সুশাসনের ত্রিপুরা রাজ্যে একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা তার বিবাহ বার্ষিকী পালন করছেন স্কুল চত্বরে, তাও আবার দপ্তরের কোনো প্রকার লিখিত অনুমোদন ব্যতীত। এতদিন সবাই জানতো বিবাহ বার্ষিকী নিজ নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে পালন করা হয়, আর এখন সরকারি শিক্ষিকা তার বিবাহ বার্ষিকী পালন করছেন বিদ্যালয়ে। ফলে বর্তমান সরকারের এমন কোনো ইতিবাচক নির্দেশ আছে কিনা তা অবশ্য জানা নেই। এই দৃশ্যটি ত্রিপুরার বাইরের নয়, খোদ সুশাসনের এই ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর নিপিন চক্রবর্তী ইংলিশ মিডিয়াম স্কুলের। জানা গেছে ওই স্কুলে পূজা নামক এক দিদিমণি শিক্ষিকার পদে কর্মরত রয়েছেন। শনিবার নাকি ওই পূজা দিদিমণির বিবাহ বার্ষিকী ছিল। বেশ ভালো কথা। তবে ওই বিবাহ বার্ষিকী পূজা দিদিমণির বাড়িতে না হয়ে মাছ মাংস রান্না করানো হলো স্কুলের মিড ডে মিলের রাঁধুনিদেরকে দিয়ে। রান্না করিয়ে বেশ জাঁকজমকভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রুমে মন মাতানো ভাবে পালন করা হচ্ছে। তবে পূজা দিদিমণির বিবাহ বার্ষিকীর ওই সুস্বাদু মাছ মাংস বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভাগে এক ফোঁটাও পড়েনি। শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পেট ভরে খেলেন, কিন্তু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাপ্তাহিক রুটিন অনুসারে মিড ডে মিলের খাবারটুকু খেলো। তাহলে কি পূজা দিদিমণি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সরকারি ওই ইংরেজি মাধ্যম বিদ্যালয়টিকে তাদের নিজের বাড়ি বলে মনে করে? যদি তা না হয়, তাহলে বিদ্যালয়ের ওই পূজা দিদিমণি কেনই বা নিজ বাড়ি বাদ দিয়ে বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে পেট ভরিয়ে মাছ মাংস খাওয়ালেন? পূজা দিদিমণি তো পারতে শিক্ষক শিক্ষিকাদেরকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ওই ধরনের ভোজন করাতে। নাকি সবটাই ছিল নিচু স্তরের কর্মীদের উপর দাপট খাটানো অথবা ক্যাটারিং এর টাকা বাঁচানো? স্থানীয় এক সাংবাদিক ওই ইংরেজি মাধ্যম স্কুলের অনুষ্ঠানের কথা জানতে পেরে স্কুলের ভেতরে প্রবেশ করে প্রধান শিক্ষক বিক্রম রায় চৌধুরীকে ওই বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি উল্টো পারমিশনের প্রশ্ন তুলেছেন এবং সাংবাদিককে এক প্রকার ধমকের সুরে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম রায় চৌধুরী সাংবাদিককে আরো বলেছেন, সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা যেন আরো পরে আসে। ফলে সহজেই অনুমেয় যে বিবাহ বার্ষিকী উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের রুমে তাদের দাওয়াত সম্পন্ন হয়নি। আবার বলেন স্যার, একটু কাইন্ডলি বলুন, কি বলবেন একটু। হ্যাঁ বলুন, কি করবেন আপনি? বলেন না, আপনি বলেন, এখান থেকে আপনি বলুন না। ঠিক, আমার কাছে অভিযোগ আছে। আপনারা খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কি হবে তারপর নিতে কি হবে তারপর নিতে কি করবেন আপনি? কি করতে পারবেন? হ্যাঁ, কি করবেন? স্কুল সময় আপনারা এখানে আপনার ফাংশন করছেন, ম্যারেজ ডে পালন করছেন, আপনার বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আমাদের কাছে আছে, এটা আপনারা টিভিতে দেখে নেবেন কে বলছে। এটাই আপনারা দেখে নেবেন কে বলেছে, এটা দেখে নেবেন, আপনারা দেখে নেবেন। হেলমেট মাস্টার না, স্কুলে এখন কি চলছে? আজকে কি চলছে আপনাদের স্কুলে? না, স্কুল আজকে কি চলছে? এটা তোমাকে জবাব দিতাম না, তুমি আগে আমারে। আমি তো ক্লাসরুমে এখন ঢুকিনি। উইদাউট পারমিশনে তুমি কেন আইছো? তুমি ভেতরে ঢুকে সেটা ফলো। আমি ভেতরে ঢুকছি না তো, আমি ভেতরে বাইরে আছি এখনো। আমি ভেতরে ঢুকছি না এখনো। তার মানে তুমি গেটের ভিতরে ঢুকছি। গেটের ভিতরে এন্ট্রি নিছো মানে আচ্ছা, স্কুলে কি আজকে চলছে? স্কুল কি হ্যাঁ? ইউ আর নট এলিজিবল টু গিভ দ্য আনসার। ঠিক আছে, তুমি জাস্ট বাইরে যাও। ঠিক আছে, জাস্ট বাইরে যাও, এখানে আইবে না কিন্তু। পারমিশন নিয়ে আইবা, অলওয়েজ আইবে। স্যার আপনার নামটা? আমার নাম বিক্রম রায় চৌধুরী। পারমিশন নিয়ে আইবা। আজকে স্কুলে কিসের ফাংশন চলছে? স্কুলে কিসের ফাংশন চলছে স্কুলে আজকে? কেন কি বলছো? অনেক কিছু চলতে পারে। অনেক স্কুল কি ফাংশনের জায়গা নাকি পড়াশোনার জায়গা? এটা পড়াশোনার জায়গা, ডেফিনেটলি পড়াশোনার জায়গা। এমন অনেক। আপনারা যেখানে বসে খাচ্ছেন এটা কিসের জায়গা? ভাই শুনো, আপনারা যেখানে বসে খাচ্ছেন এটা কিসের জায়গায়? নাকি ক্লাসরুমে খাচ্ছেন, নাকি আপনার ডাইনিং রুমে খাচ্ছেন, নাকি টিচার রুমে? কি খাওয়ার জায়গা এটা?
জায়গা নাই তো এখন। তো আপনাকে জানাইছেন, আপনার অথরিটিকে জানানো হয়েছে? কারে জানো? আপনার অথরিটি? সব কিছু তো জানাইতে হয় না, পৃথিবীতে অনেক কিছু আছে, তুমি সব নিয়ম মানো। হ্যাঁ, আপনারা মানছেন? আপনার কারে জিজ্ঞেস করে? হ্যাঁ, আপনার কোনখানে আছে যে তুমি আমাকে জিজ্ঞেস না করো। কারোর পাদাও? No, হ্যাঁ, এটা লেখা আছে। সব জায়গাতে আছে, ইনস্টিটিউশনে এটা নিয়ম। হ্যাঁ, নিয়ম আছে। ওই institution আপনাদের নেই তো, কাকে জিজ্ঞাসা করবো? ঢুকতে হয়। নেওয়ার এখন নাই কোনো গার্ড হ্যাঁ, নেই। আপনারা খাওয়া দাওয়া করছেন, আপনি কাদেরই জিজ্ঞাসা করবো? ঢুকছো তো, হ্যাঁ। এটা জিজ্ঞাসা করে এখানে হেডমাস্টারকে বা হ্যাঁ। কি আসে বিষয়। এটা একটা কিছু জিজ্ঞেস করো। ঠিক আছে, ঠিক আছে। না জিজ্ঞাসা করে মানে আমাদের ঢুকতে দেবেন না, না এটাই তো? না না, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে। তোমরা আমাদের এই স্টেটের বিশাল বড় দায়িত্বশীল লোক। তো ঠিক আছে। তোমাদের যখন আইবা তুমিও তো নিজে একটা দায়িত্বশীল লোক। কারণ Fine. তোমার লগে রিলেশনটা পার্সোনালিও যদি দেখো, আমরা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, মুসরে বেড়া তুমি যাও, বাইরে যাও, পরে আয়ো, তুমি যাও, পরে আয়ো, এখন ফটোটা তুলে নাও। আর এই ধরনের ফটো তুলে আজকে স্কুলে তোমাদের কিসের ফাংশন চলছে? কি হয়েছে স্কুলে তোমাদের? পড়াশোনা হয়েছে। না এখন কি চলছে স্কুলে? কার জন্য রান্না হচ্ছে? ওই দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বচক্ষেই দেখতে পেয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদাভাবে মাছ মাংস রান্না করা হচ্ছে, কিন্তু রান্নার শেষে সবকিছুই পেট ভরে কনুই পর্যন্ত হাত চেটে খেলেন প্রধান শিক্ষক বিক্রম বাবু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে বাদ পড়ে গেল বিদ্যালয়ের এতগুলি ছাত্রছাত্রীরা। তুমি যাও, বাইরে যাও, পরে আয়ো, তুমি যাও, পরে আয়ো, এখন ফটোটা তুলে নাও। আর এই ধরনের ফটো তুলে আজকে স্কুলে তোমাদের কিসের ফাংশন চলছে? কি হয়েছে স্কুলে তোমাদের? পড়াশোনা হয়েছে। না এখন কি চলছে স্কুলে? কার জন্য রান্না হচ্ছে? এই তোমাদের কে শিখে দিয়েছে না বলার জন্য? কে শিখে দিয়েছে? হ্যাঁ, কি হবে? খিচুড়ি। কি রান্না হচ্ছে স্কুলে? কি রান্না হচ্ছে? তোমাদের জন্য না স্যার ম্যাডামদের জন্য? তোমাদের স্কুলের নাম কি? এরকম প্রতিনিয়ত রান্না হয় স্কুলে না? মাছ মাংস সারা সপ্তাহের জন্য হয় না? তোমাদের কি দিয়ে খাওয়ানো হয়? তোমাদের দেওয়ানি হয়? মাছ মাংস দেওয়া হয়নি তোমাদের? হ্যাঁ, মানে কোন সময় দেয় তোমাদের? কার জন্য রান্না করতেছেন? আপনাদের কাজ কি? স্কুলের কাজ কি? আপনাদের কি কাজ দেওয়া আছে আরে স্কুলে? ভাই, তোমারে কইতাছি না তুমি যাও, তোমার কোনো কোয়ারিজ থাকলে তুমি পরে আয়ো। কেন পরে আসবো? তুমি এখন এইভাবে আইতে পারো না কেন? আরে তুমি কি বুঝো না, বিইং এ এডুকেটেড পারসন তোমার ডিউটিটা কি? ঠিক আমি আছে। কইছি না, আপনাদের রাস্তায় হ্যাঁ, চারটা তোমাদের লেজার student- পিরিয়ড কয়টা থেকে? মাছ মাংসটা কার লাগে? হ্যাঁ, ওই এক ম্যাডামের মেরিজ দিয়ে আজকে লেগে নাম কি? পূজা আচ্ছা আচ্ছা, মানে স্কুলের ভিতরে খাওয়াতে পারেন এরকম মাছ মাংস? না এটা মনে কথা কইয়া লইছে না আচ্ছা। জনতার প্রশ্ন হলো, ব্যক্তিগত অনুষ্ঠান কি স্কুল চলাকালীন স্কুল চত্বরেই সম্পন্ন করা যায়? প্রধান শিক্ষক বিক্রম রায় চৌধুরী কি স্কুলে ব্যক্তিগত অনুষ্ঠান পালনের জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো অনুমতি নিয়েছিলেন? সরকারি কর্মচারী দিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের রান্না করাচ্ছেন, আর সেই খবর তো সাংবাদিকরা তুলে ধরতে যাবেই। পূজা দিদিমণির বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ওই ধরনের মাছ মাংস ভোজনের খবর এলাকার অভিভাবকদের কানে পৌঁছে গেছে। তাদের ক্ষোভ হলো কিভাবে, কার অনুমতিতে এবং এসএমসি কমিটিকে ঘুমে রেখে এত বড় ঘটনা ঘটে গেল। শিক্ষামন্ত্রী সহ দপ্তর এইসব ঘটনা জানে কি? প্রশ্ন থেকেই গেল, উত্তর দেবে জনতা। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।